ওকে, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না ভাইয়া? জি জি দেখা যাচ্ছে। জি ওকে, ভাইয়া দেখা দেখা যাচ্ছে। সো যাচ্ছে। আমরা তো জি লিঙ্কডইন ভাইয়া প্রোফাইল দেখা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করলাম। লিঙ্কডইন প্রোফাইল সাজানোর জন্য আমরা হয়তো বা কিছুটা হলেও শিখছি তাই না, বা আমাদের আইডিয়াটা জেনারেট হচ্ছে। আসলে লিঙ্কডইনে যেই প্রবলেমগুলো আছে যেমন হোম, মাই নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন, এইগুলো তো সম্পর্কে তো আমরা জানি না তাই না, এগুলোর সম্পর্কে আমরা কখনো আইডিয়াও ক্রিয়েট করি নাই তাই না ভাইয়া? সো এখন আমি জি বলি ভাইয়া। যে এখানে কিছু আমাদের অপশন আছে। অপশন বলতে মাই নেটওয়ার্ক, তাই না? এখানে আমরা মাই নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। মূলত মাই নেটওয়ার্কটা আসলে কি লিঙ্কডইনে? মাই নেটওয়ার্কটা হচ্ছে মূলত, যদি বলি যে আমাদের ফেসবুকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাহলে সেটা কি রিকোয়েস্ট অপশনে যায় না ভাইয়া? ফেসবুকের রিকোয়েস্ট অপশনে যায়। সেই রকম লিঙ্কডইনে হচ্ছে মাই নেটওয়ার্কটা হচ্ছে, এখানে আপনাকে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় সেটা থাকবে মাই নেটওয়ার্কিং এর ভিতরে। ঠিক আছে, মাই নেটওয়ার্কিং এর ভিতরে থাকবে আপনাকে আপনার ইয়াটা। সো দ্বিতীয়ত হচ্ছে জব। মাই নেটওয়ার্ক, তো এটা হচ্ছে মূলত কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটা থাকবে। ওকে, দ্বিতীয় হচ্ছে জব। কোনো জব যদি আপনি খুঁজতে যান বা জবের কোনো নোটিফিকেশন যদি দেখতে যান, তাহলে আপনাকে জবের ইয়াতে যাইতে হবে। সো আমি আপনাকে বলবো যে আপনাদেরকে আমি বলবো যে আমরা তো প্রোফাইল সাজাইতেছি তাই না, আমরা তো প্রোফাইল সাজাইতেছি। সো প্রোফাইল সাজাইতেছি, সো আপনাদের জন্য কিছু আরো ইজিলি প্রসেস আমি তৈরি করে দিই। যেমন আমি কিন্তু কালকে দেখাইছি যে জব সেক্টরে আপনি রিমোট জবগুলো পাবেন, যেমন বাড়িতে বসে থেকে আপনি কাজগুলো করতে পারবেন তাই না। সো কন্ট্রাক্টে হোক বা ফুল টাইম হোক বা পার্ট টাইম হোক, যেটাই হোক এই জবগুলো পাবেন। সো আমরা যদি কিছু জবকে সার্চ করি যে সেই জবগুলোতে কিরকম কোয়ালিফিকেশন চাই, তাই না, কিরকম কোয়ালিফিকেশন চাই, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী যদি আমাদের প্রোফাইলটাকে সাজাই, তাহলে কি কোনো প্রবলেম থাকবে? তাহলে কিন্তু দেখা যাবে যে আরো ওইরকম ওই ক্যাটাগরিতে আরো অনেক জব আসবে, সেগুলোতে কিন্তু আমরা অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুত থাকতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো, পারবো না? তাহলে ওই স্কিলগুলো যদি অ্যাড করি, তাহলে দেন সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। সো আপনাকে যদি আরো কিছু বলি যে আমরা কি কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাই না। সো আমরা যে একটু মার্কেটিং ম্যানেজার বা আচ্ছা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, তাই না, ডিজিটাল মার্কেটিং আমরা খুঁজতেছি জব সেক্টরটাতে তাই না, ইউনাইটেড স্টেটে খুঁজতেছি। আমরা কি জব খুঁজতেছি? রিমোট জব খুঁজতেছি, রিমোট জব। ওকে, এক্সপিরিয়েন্স লেভেল যদি এখানে আমরা দিই, আমরা যেহেতু এন্ট্রি লেভেল তাই না, আমরা তো আর মিডিয়ামে নাই, মিডিয়ামে আছি, আমরা হচ্ছে এন্ট্রি লেভেল থেকে খুঁজতেছি জব। প্রায় 4,000 জবের মতো আছে, 4,463টা জব আছে। এই জবগুলো কবে পোস্টেড হয়েছে, 24 আওয়ার্সের ভিতরে কিরকম জব পোস্ট হয়েছে, আমরা যদি এই জবগুলো যদি একটু ভিজিট করি, তাহলে আমাদের প্রোফাইলে ওই ধরনের এক্সপিরিয়েন্স লাগাইতে আমাদের সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। যেমন ধরেন যে এখানে কিন্তু একটা কোম্পানি আসছে তাই না, এই কোম্পানি তারা একটা কিন্তু জব পোস্ট করছে তাই না ভাইয়া, জব পোস্ট করছে, যে পার্সনটা জব পোস্ট করছে কোম্পানির নামটা হচ্ছে ওভারফ্লো মিডিয়া। তার হচ্ছে কি লাগবে, ইউ উইল বি কোল্ড কলিং অ্যান্ড সেটিং অ্যাপয়েন্টমেন্ট, তাই না। তার মানে সে কি বলতেছে, মূলত সে কিছু নাম্বার আমাদেরকে প্রোভাইড করবে, সেই নাম্বার দিয়ে আমাদের তাদের সাথে কন্টাক্ট করতে হবে। কন্টাক্ট করে কি করতে হবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে দিতে হবে বা মিটিং সেট আপ করে দিতে হবে। আমাদেরকে বাংলাদেশে বসে থেকে আমরা কি করতে পারবো, কন্টাক্ট করে মিটিং সেট আপ করতে হবে। যেমন আমরা যদি কিছু বলি যে আমরা কিন্তু বিভিন্ন পার্সনদের সঙ্গে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে কিছু পার্সনদেরকে ধরি তাই না, ভিআইপি পার্সনদের সঙ্গে তাই না ভাই, হয়তোবা তার পিএস কে ধরি, হয়তোবা তার অন্য বা তার পিএস বা সচিব বা যাকে হোক আমরা কিন্তু ধরি তাই না, ধরে দেখা যায় যে আমরা মন্ত্রী বা অন্য কারোর সাথে আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা সেটিং করে দিই। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আগামীকালকে সকাল 10টায় মিটিং। সো এইরকম এটা মূলত আমাদেরকে সেটিং করে দিতে হবে, এটা মূলত হচ্ছে কলিং। আপনাকে কল করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট সেটিং বা মিটিং এর ব্যবস্থা করে দিতে হবে। এটা মূলত সে জব পোস্ট করছে। সো এটা কিন্তু আমরা মূলত একটা দেখলাম তাই না। সো এটা দেখেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার গ্রোথ হইলো। সো এইরকম আমরা যদি আরো 10 থেকে 20টা প্রোফাইল আমরা দেখি, যে জবগুলা দেখি যে সেখানে কি ধরনের কোয়ালিফিকেশন চাই, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী নিজেকে প্রস্তুত করব, নিজের প্রোফাইলটাকে সাজাবো, তাহলে কি আমার জব পাইতে কোনো বাধা হবে? কখনো কিন্তু বাধা হবে না।
এখানে কিন্তু অনার্স বিবিএ এইগুলো দিয়ে কিন্তু কোনো লাভ নাই। সো আপনার এক্সপিরিয়েন্সের উপরে সবকিছু নির্ভর করবে। সো সেম একই ভাবে আপনি এগুলো প্রত্যেকটা জবকে কি করবেন, ফিল্টার করে করে চেক করবেন এবং নিজের প্রোফাইলটাকে সাজাবেন। তাহলে দেখবেন আপনি যে কোনো জবে বা যে কোনো পার্সনকে এসএমএস করেন না কেন, সেই পার্সনটাই আপনাকে কি করবে, নক দিবে। কারণ আপনি তখন কি ধারণা পাইতেছেন যে এখানে জবে কি ধরনের জব চাই এবং কি ধরনের প্রোফাইলে আমাকে আমার প্রোফাইলটা সাজাইতে হবে, আমার কি প্রোফাইলে কি অ্যাড করতে হবে, আপনি সেই ধারণাটাও এখানে পেয়ে যাচ্ছেন এই জবগুলা থেকে। কারণ এগুলা থেকেই তো আপনি ধারণা নিচ্ছেন, তাই না? সো বাংলাদেশে এখন কি চাহিদা, বাংলাদেশে এখন চাহিদা যে কোনো কাজ করতে গেলে কি এক্সপিরিয়েন্স লাগে, তাই না? যে কোনো কোম্পানি ঢুকতে গেলে তাহলে কি আমাদেরকে এক্সপিরিয়েন্স গ্রোথ করে কোম্পানিগুলোতে জবের জন্য যাইতে হয়। সো এইরকম বিষয়গুলো হচ্ছে যে আপনি জবগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার কি কি কোয়ালিফিকেশন গুলোকে অ্যাড করতে হবে আপনার প্রোফাইলে। ক্লিয়ার ভাইয়া? বলতো, জি ভাইয়া। বুঝতে পারছেন কি জি সবাই? স্যার। জি স্যার, বুঝতে পারছি। সো আপনাকে এগুলো দেখে দেখে আপনার প্রোফাইলটা জি ভাইয়া সাজাইতে বুঝতে হবে, পারছি। সো আপনার আইডিয়াটা আরো জেনারেট হবে। ওকে, দেন আমরা আসি যে মেসেজ। এই মেসেজ অপশনে আমাদেরকে এখানে কেউ যদি মেসেজ করে সেই অপশনটা আমরা এখানে পেয়ে যাব। মেসেজ অপশনটাতে মূলত মেসেজে সবকিছু থাকবে। আপনাকে কেউ যদি মেসেজ করে সেই মেসেজগুলো আমরা এখানে পাবো। এটা মূলত হচ্ছে মেসেজ অপশন এখানে লিঙ্কডইনে। তারপরে নোটিফিকেশন, নোটিফিকেশনে যদি কোনো নোটিফিকেশন কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এইগুলো আসবে, কেউ যদি কোনো পোস্ট করে সেটা নোটিফিকেশন আসবে। ফেসবুকেও যেরকম আসে সেম হচ্ছে লিঙ্কডইনেও ওই একই ভাবে এখানে চলে আসে। ঠিক আছে? তারপর প্রোফাইল সেটিং এ আমরা যদি যাই, একটু সেটিং এন্ড প্রাইভেসিতে যদি যাই, সেটিং এন্ড প্রাইভেসিতে যদি আমরা যদি একটু চলে যাই যে সাইন ইন এন্ড অ্যাক্সেস বা সবকিছু আমাদের এগুলো মূলত হচ্ছে মাইক্রোসফট অফিস ইএস, এগুলো একটু দেখে নেবেন যে আপনার ভেরিফাইড অপশনগুলো ডাটাবেস লিঙ্কডইনের যাবতীয় যা কিছু আছে এগুলো ভ্যালিড আছে কিনা এগুলা একটু চেক করে নেবেন। যে সাইন ইন এন্ড সিকিউরিটি, সিকিউরিটি বিষয় যেমন হচ্ছে এখানে ইমেলটা কোনটা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে কিনা, এগুলো সবকিছু আপনি চেক করে ফোন নাম্বার যদি না দেওয়া থাকে ফোন নাম্বারটাকে অ্যাড করে দিবেন। পাসওয়ার্ড চেঞ্জ যদি করতে হয় এখানেও আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ডিভাইস রিমেম্বার ইওর পাসওয়ার্ড, আপনার এই ডিভাইসটাতে কি পাসওয়ার্ড কি দুইবার হবে। তারপরে আসে যে টু স্টেপ ভেরিফিকেশন, এই টু স্টেপ ভেরিফিকেশনটা করে রাখবেন কারণ এটা প্রোফাইলের জন্য সবচেয়ে বেস্ট একটা। কারণ আপনার প্রোফাইলটা যদি মূলত কখনো কেউ বা হ্যাকিং এর শিকার হয় বা আপনার প্রোফাইলটা সিকিউরিটিটা স্ট্রং করার জন্য এই টু স্টেপটা করে রাখবেন, তাহলে প্রোফাইলটা ডিজেবল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। ওকে, ডাটা প্রাইভেসি এগুলো আপাতত লাগবে না। সার্চ হিস্টোরি, আপনি কি কি সার্চ করছেন সেগুলো হিস্টোরিগুলো ক্লিন করবেন কিনা সবকিছু এখানে থেকে যাবে। ওকে, সো এটা মূলত হচ্ছে যে লিঙ্কডইনের হচ্ছে মেইন একটা পার্ট, যে লিঙ্কডইনে যেগুলো ইম্পর্টেন্ট একটা প্রোফাইল সাজানো নিয়ে। আমরা কিন্তু মূলত লিঙ্কডইনের প্রোফাইলটা সাজানো নিয়ে বেশ ব্যস্ত থাকবো। সো পোস্টের বিষয়গুলো আমাদের আরো পরে আসবে, পোস্টের বিষয়গুলোতে আমরা এখন যাব না। আমরা কানেক্ট বা পার্সনকে বৃদ্ধি করার জন্য আমরা এখন যাব না, আমাদের পার্সন বা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা পরবর্তীতে চলে যাব। সো আমরা আগে একটা স্কিল ডেভেলপ করব, দেন আমরা হচ্ছে পার্সনদেরকে বাড়ানোর জন্য আমরা চলে যাব। ঠিক আছে? আপনার যদি কোনো মনে হয় যে গ্রুপে অ্যাড হবেন সে গ্রুপেও অ্যাড হইতে পারবেন। সো সবকিছু আপনি এখানে করতে পারবেন, গ্রুপ আছে সবকিছুই আছে এবং পোস্টের অপশনটা এখানে আপনার। সো আপনি চাইলে এখানে জবও পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। সো এখন কি আর কোনো কোশ্চেন আছে কোনো বিষয় নিয়ে লিঙ্কডইনের? স্যার এখানে জব পোস্টটা যে আছে, এখানে আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারাই কি শুধু আমার জব পোস্টটা দেখতে পারবে নাকি আনফ্রেন্ড যারা তারাও দেখতে পারবে? জব পোস্ট যারা হচ্ছে মূলত আপনি তো একটা জব পোস্ট করতেছেন তাই না, এই জবটা এই জব সেক্টরে চলে যাবে, এই ক্যাটাগরির যেসব পার্সনরা আপনার জবটাকে সার্চ করতেছে তারাই মূলত দেখতে পারবে এখানে। সাপোজ আমি না কোনো স্যার, আমি বলছিলাম এখানে, হ্যাঁ, না স্যার আপনি তো বলতেছেন যে এটা ওনার হওয়ার পর যেটা আর কি জব পোস্টটা দেওয়া হয়, কিন্তু আমি বলছিলাম যে আমি ধরেন একটা জব প্রয়োজন আমার, আমি কি এখানে মানে পোস্ট করতে পারবো না স্যার? শোনেন আপনাকে আরেকটা কথা বলে দিই, যে আমার জব প্রয়োজন জি জব স্যার। প্রয়োজন ঠিক আছে এইভাবে এরকম কখনো পোস্ট দিবেন না, এখন জি কখনো স্যার। পোস্ট দিবেন না, এটা নিয়ে মনে করেন যেন হাসি ঠাট্টা হয়। আপনি হেলার পাত্র না, ঠিক আছে? আপনি এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগান। আর লিঙ্কডইনে যে আমাকে এসে জব দেন, আমার একটা কাজের দরকার, এইগুলো কখনো পোস্ট করবেন না ভাইয়া কাইন্ডলি। কারণ জি লিঙ্কডইন জি ইজ স্যার। ফর ওই
জি ওই স্যার। লেভেলের সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে ফেসবুকে জগা খিচুড়ি থাকতে পারে, কিন্তু লিঙ্কডইনে জগা খিচুড়ি নাই কোনো কিছু। জি স্যার। আপনি লিঙ্কডইনে সব প্রফেশনাল আর এছাড়াও স্যার, জি ভাইয়া। আমি যদি পোস্ট করি শুধু কি ফ্রেন্ডরাই দেখতে পারবে, না যারা ফ্রেন্ড লিস্টে নাই তারাও দেখতে যারা পারবে? আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারাই তো দেখতে পারবে, আস্তে আস্তে তো বৃদ্ধি পাবে, তাই না? জি জি স্যার, থ্যাংক ইউ তারা তো স্যার। বৃদ্ধি পাবে। আপনি যখন র্যাঙ্কে উঠে যাবেন তখন অন্যের প্রোফাইলেও চলে যাবে, যেহেতু আপনি পাবলিক করতেছেন। সো আপনার ওই রিলেটেড পাবলিকের কাছে পোস্ট করে চলে যাবে, কোনোই সমস্যা নাই। ঠিক আছে? জি থ্যাংক ইউ স্যার। ওকে, এটা ফার্স্ট কানেকশন, থার্ড কানেকশন এটা নিয়ে পরবর্তীতে আলোচনা থাকবে। সো আজকে মূলত আমাদের লিঙ্কডইন নিয়ে এইটুকুই ছিল। দেন লিঙ্কডইন এর আরো যে ডিপলি পার্ট গুলো আছে সেগুলো আমাদের পরবর্তী সেকশনে, কারণ ওই সেকশনগুলোতে যাইতে গেলে আমাদেরকে আমাদের ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এই সেক্টরগুলোকে কমপ্লিট করে এখানে আসতে হবে। ঠিক আছে? স্যার আমরা মানে মানে লিঙ্কডইনে ফ্যান রিকোয়েস্ট কিভাবে মানে পাঠাবো, সেন্ড করবো আর কি? এটা হচ্ছে আপনার এখন ফ্যান কাজ, রিকোয়েস্ট। এটা এখন আপনার কাজ না, এখন এটা স্টপ। যখন আমি পাঠাতে বলবো তখন পাঠাবেন। এখন অযথা যদি আপনি যদি মনে করেন যে আমি পাঠাবো, হ্যাঁ আপনি পাঠাতে পারেন আপনার ইচ্ছা মতো। কারণ আপনার প্রোফাইলে কিছু হইলে বা আপনার প্রোফাইলটা যদি কিছু হয় আমি দায় ভাববো না। ঠিক আছে? আমি যেইভাবে বলবো সেইভাবে, কারণ আমি যেটা লিখছি কোনো দিই নাই সেটা স্যার নিয়ে। সবার লিঙ্কডইনের আইডিটা কি আপনি পাইছেন? সবার লিঙ্কডইনটা প্রোফাইলটা আমি পাই নাই। আমি এখন মূলত এখানে কতগুলো আইডি পাইছি, মোটামুটি এখানে আইডি পাইছি 24টা। ওকে, ঠিক আছে। তাহলে মূলত আমরা এখন কিছু ইয়াতে চলে যাই যে ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ মূলত কি। ঠিক আছে? এটা নিয়ে মূলত আমি কিছুক্ষণ একটু হয়তোবা লেকচার দিব, যে দেন তারপরে যে আমি ধারণা দিব। ঠিক আছে? ধারণা দিব। সো ওকে, তাহলে ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এই সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে মূলত? না ভাইয়া, ধারণা নাই। ওকে, তাহলে আমরা একটু কাজ করি যে 10 মিনিটের একটু আপনাদেরকে একটু রিসার্চ লাগাই সামনের দিকে, কেমন? ওকে, সো আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? ওকে, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এই দুইটা মূলত হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেল সেক্টর বা অ্যাডমিন সাপোর্ট সেক্টর বা অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরির ভিতরে পড়ে। ঠিক আছে? অ্যাডমিন সাপোর্টের ভিতরে পড়ে। সো আমরা যেহেতু নতুন, তাই না? সো নতুনদের জন্য সবথেকে ইজিলি স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অ্যাডমিন সাপোর্টটা খুবই বেস্ট, খুবই বেস্ট। সো স্কিল বা খুব দ্রুত গতিতে স্কিল ডেভেলপ এবং খুব কম সময়ের ভিতরে কাজ পাওয়ার ক্ষেত্রে অ্যাডমিন সাপোর্টটা খুবই ভালো। ঠিক আছে? কারণ এই সেক্টরে হিউজ পরিমাণ কাজ, এই অ্যাডমিন সেক্টরে। এই অ্যাডমিন সেক্টরে হচ্ছে দুইটা ক্যাটাগরি, যেমন সবচেয়ে ইজিলি দুইটা ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ, তাই না? সো ডাটা এন্ট্রি যদি আমি যদি বলি, ডাটা এন্ট্রিটা মূলত কি? আমরা কোনো কিছু এন্ট্রি, আমাদের কোনো কিছু এন্ট্রি করি বা কোনো বা এক্সেলে বা মাইক্রোসফট অফিসে বা কোনো কোথাও যদি কোনো কিছু এন্ট্রি করি, সেটাই মূলত হচ্ছে ডাটা এন্ট্রি। বা কোনো ইনফরমেশন আমরা কোথাও এন্ট্রি করতেছি সেটাই মূলত ডাটা এন্ট্রি। সো যেমন আমি যে এইখানে যে এন্ট্রি করলাম, তাই না, এই নোটপ্যাডে, এটাও মূলত ডাটা এন্ট্রি, কারণ আমি নোটপ্যাডে কিন্তু এন্ট্রি করছি, তাই না? এটাই মূলত ডাটা এন্ট্রি। সো ডাটা এন্ট্রি নিয়ে তেমন কোনো কিছু বলার কোনো কিছুই নাই, কারণ ডাটা এন্ট্রিরও অনেক হিউজ পরিমাণ কাজ থাকে। ঠিক আছে? আর ডাটা এন্ট্রি মূলত হচ্ছে, আরো যদি ইজিলি ভাবে বলে দিই, যে আমাকে কিছু কাজ দেওয়া হয়েছে, যেমন আমাকে সাপোজ আমি সাকিব ভাই বা আমাকে অফিসিয়ালি ভাবে কিছু কাজ দিছে যে এইগুলো আমাদের ডাটাবেজে কি এন্ট্রি করে দাও, বা আমার ফাইলটার ভিতরে এই ইনফরমেশন বা বিভিন্ন কোম্পানির ইনফরমেশন এন্ট্রি করে দাও। এটাই মূলত হচ্ছে ডাটা এন্ট্রির ভিতরে। ঠিক আছে? কারণ আমাকে একটা লিস্ট দিছে, সেই লিস্ট অনুসারে আরেকটা ডাটাবেজে কি করতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে বা আপডেট করতে হচ্ছে। এটাই মূলত হচ্ছে ডাটা এন্ট্রি। ঠিক আছে? সো দেন দ্বিতীয় আসি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব রিসার্চ, যাকে বলা হয় মূলত ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ বা মার্কেট রিসার্চ, এইগুলো সেক্টর সবকিছু মিলায় হচ্ছে মূলত ওয়েব রিসার্চ। সো ওয়েব রিসার্চটা মূলত কি? আর ওয়েব রিসার্চটা আসলে মূলত আমরা যেটা চিন্তা করি যে এটা মনে হয় খুবই একটা রিসার্চ এবং এটা মনে হয় খুব ডিপলি পার্ট, খুব ইয়েভাবে রিসার্চ করতে হয়। কিন্তু ওয়েব রিসার্চ মূলত খুবই একটা ইজিলি পার্ট। কারণ আপনি যদি জানতেন যে এটা ওয়েব রিসার্চ আর এটার মাধ্যমে যদি ইনকাম করা যায় যদি জানতেন, তাহলে আপনি আগে থেকে শুরু করতেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনলাইনে কোনো কিছু সার্চ করাই মূলত হচ্ছে কি, ওয়েব রিসার্চ। তাহলে কি ওটা কি আমরা ওয়েবে সার্চ করতেছি না ভাইয়া? ওয়েবে সার্চ করেই কিন্তু ইনফরমেশন বা তথ্য বের করতেছি, সেটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চের পার্ট।
কারণ ওয়েব রিসার্চে আমি যদি এখানে যদি এখন যদি ল্যাপটপ লিখেও যদি সার্চ করি তাহলে কি এটা রিসার্চ হলো না ভাইয়া? ল্যাপটপ প্রাইস বিডি ইন বিডি, তাহলে কি এটা রিসার্চ করে আমি সার্চ করলাম না? এটা মূলত হচ্ছে যে ওয়েব রিসার্চ। তার মানে কি আপনি যদি রিসার্চটা যদি না করতেন, আপনি যদি রিসার্চই যদি না করতেন তাহলে কি লিখতেন ল্যাপটপ? সো আমরা কিন্তু রিসার্চ করে কিন্তু গুগলে বা ওয়েবে কিন্তু সার্চ দিই, তাই না? সো আপনি ল্যাপটপের পরিবর্তে কিন্তু অন্য কিছু লিখতেন, তাহলে কি ল্যাপটপের প্রাইস লিস্ট আসতো কখনো? আসতো না। সো এটাও কিন্তু মূলত একটা রিসার্চ, ওয়েব রিসার্চ। আর এই ওয়েব রিসার্চ দিয়ে মূলত কিন্তু আর্নিং করা সম্ভব, এবং ফ্রেশারদের জন্য সবচেয়ে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো খুব কম সময়ে পাওয়া যায়, এবং মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কাজ থাকে। এই অ্যাডমিন প্যানেল সেক্টরের ভিতরে এই দুইটাই মূলত সবচেয়ে বেস্ট এবং জনপ্রিয় কাজ, ঠিক আছে? সো এখন যদি আমরা যদি আসি যে ওয়েব রিসার্চের ভিতরে আরো কিন্তু মূলত তিনটা পার্ট আছে। তিনটা পার্ট মূলত কি কি? বিজনেস রিসার্চ, পারসন রিসার্চ, ই কমার্স প্রোডাক্ট রিসার্চ। ওকে, মূলত বিজনেস রিসার্চটা কি, তাই না? সো মূলত বিজনেস রিসার্চ বা ওয়েব রিসার্চ সম্পর্কে আরো কিছু তথ্য দেন, দেন তারপরে আমি ওটাতে যাই। ওয়েব রিসার্চ সো মূলত আপনি যদি, আচ্ছা আমরা যদি মূলত ইউএসএ যাই, তাই না? নিউ ইয়র্ক সিটিতে। সো নিউ ইয়র্ক সিটিতে আমরা কোথায় যা থাকবো, তাই না? সেখানকার হোটেলের ভাড়া কত, সেখানকার হোটেলে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব? সো এটাই মূলত কি, এটা কি আমাকে কি করতে হবে তখন? আমাকে কিন্তু তখন কিন্তু গুগলে গিয়ে কি করতে হবে? সার্চ দিতে হবে যে হোটেল, হোটেল ইন নিউ ইয়র্ক আমি দিয়ে দিলাম, এনসি নিউ ইয়র্ক, এটা সংক্ষিপ্ত দিয়ে দিলাম। দেখেন নিউ ইয়র্কের কিন্তু হোটেল লিস্টগুলো চলে আসছে, আসে না ভাইয়া? 1200 হোটেল কিন্তু চলে আসছে। তাহলে কি তাদের হোটেলের পাচ্ছি, হোটেলের নাম পাচ্ছি, হোটেলের লোকেশন পাচ্ছি, তাদের পার ডে ভাড়া কত, তাদের খাবার কি দেয় কি দেয় না, সবকিছুই কি আমি কি তথ্য পেয়ে যাচ্ছি না ভাইয়া? ইজিলি প্রসেসে এটা কি আমি রিসার্চ করতেছি, এবং তাদের সাথে কন্টাক্ট করার জন্য তাদের ফোন নাম্বার পাইতেছি। সো এ টু জেড আমি পাইতেছি, তাদের সাথে কন্টাক্ট করতেছি, এবং তাদের ভাড়া কত সবকিছু কিন্তু সম্বন্ধে কিন্তু আমি তথ্য নিতে পারতেছি। সো এটাই মূলত হচ্ছে যে আপনার ওয়েবে আপনি কি করলেন, যে রিসার্চ করলেন, এই রিসার্চ করে তথ্যগুলো কি করলেন, কালেক্ট করলেন, তাই না? এটাই মূলত হচ্ছে যে ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। সো আরো যদি ইজিলি প্রসেসে যদি আমি যদি বলে দিই, যে আমরা কিন্তু যদি আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশে কালকে কি করলেন, আপনারা সার্চ দিলেন, প্রথম দিন আপনারা সার্চ দিলেন যে কি উপজেলা, উপজেলা সার্চ দিলেন যে বাংলাদেশ উপজেলার লিস্ট কত, সবকিছু সার্চ করলেন। সো সবগুলা লিস্টকে একটা কি করলেন, রিসার্চ করলেন। এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চের পার্ট, ঠিক আছে? আর ওয়েব রিসার্চের মূলত তিনটা পার্ট, একটা হচ্ছে আপনার বিজনেস রিসার্চ, পারসন রিসার্চ এবং ই কমার্স রিসার্চ। মূলত বিজনেস রিসার্চটা কি ভাই, বোঝা যাচ্ছে কি কথাগুলো আমার, এবং আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলা? হ্যালো, ওকে। মূলত বিজনেস রিসার্চটা কি? মূলত বিজনেস রিসার্চটা হচ্ছে, এটাকে সংক্ষেপে বলা হয় বি টু বি, ঠিক আছে? বি টু বি রিসার্চ, বিজনেস টু বিজনেস বা বিজনেস রিসার্চ। এই বিজনেস রিসার্চে মূলত কি, একটা মূলত বিভিন্ন বিজনেস বা বিভিন্ন প্রতিষ্ঠানের, বা বিভিন্ন প্রতিষ্ঠানের হোক, বা ইউএস এর বিভিন্ন প্রপার্টি বা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি হোক, এসব বিজনেস ইনফরমেশন কালেক্ট করাই মূলত হচ্ছে আপনার কি বিজনেস রিসার্চ। বিভিন্ন কোম্পানির ইনফরমেশন খুঁজে বের করাই হচ্ছে মূলত বিজনেস রিসার্চ, ঠিক আছে? সো বিজনেস রিসার্চ, এই যে ভাইয়া এটা কি আমি একটা হোটেলের ইনফরমেশন বের করলাম, তাই না? এখন যদি এই হোটেলের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো যদি কালেক্ট করি, তাহলে কি ওটা কি বিজনেস, একটা বিজনেস কোম্পানি ইনফরমেশন খুঁজে বের করলাম, একটা হোটেল তো একটা বিজনেস প্রতিষ্ঠান, তাই না? একটা হোটেল তো মূলত বিজনেস প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কি আমরা লিস্ট খুঁজে বের করলাম, লিস্ট করলাম তাদের কোম্পানির ইমেল, ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস সবকিছু আমরা করলাম। এটাই মূলত হচ্ছে যে বিজনেসের ভিতরে পড়ে যায়, ঠিক আছে? সেকেন্ড আসেন যে পার্সন রিসার্চ। আচ্ছা পার্সন রিসার্চ, এখন পার্সন রিসার্চ বলতে কি বুঝে, মূলত ব্যক্তি রিসার্চ, তাই না? ব্যক্তি রিসার্চকে মূলত বোঝানো হয়। আচ্ছা ব্যক্তি রিসার্চটাকে আমরা কিভাবে বুঝবো? সো আমরা যদি এখন যদি একটা টার্গেটেড অডিয়েন্স, আচ্ছা আমরা কি জানি যে আমাকে কিছু হোটেল দেওয়া হয়েছে,
সাপোজ নিউ ইয়র্ক সিটিতে যতগুলা হোটেল আছে সেই হোটেলের কোম্পানি বা টার্গেটেড পারসন এখন যদি টার্গেট করি যে মূলত এই যে হোটেল সেন্টার টাইমস স্কয়ার, তাই না? এই হোটেলের মালিক কে এটা আমি জানি ভাইয়া? এটা আমি কিন্তু জানি না। তাহলে এই হোটেলের পার্সনকে আমাকে খুঁজে বের করতে হবে, নির্দিষ্ট কিছু টার্গেটেড পার্সনকে আমাকে খুঁজে বের করতে হবে। সেটাই মূলত হচ্ছে পার্সন টার্গেট বা পার্সন রিসার্চ। তাহলে কি আমি পার্সনকে রিসার্চ করে টার্গেটেড পার্সনকে খুঁজে বের করতেছি, তাই না? টার্গেটেড পার্সনকে খুঁজে বের করতেছি, সেক্ষেত্রে মূলত এটা হচ্ছে পার্সন রিসার্চ। ক্লিয়ার পার্সন রিসার্চের বিষয়? দেন তৃতীয়ত আমরা আসি যে হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট রিসার্চ। তার মানে বিভিন্ন টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আমাদের বিভিন্ন, সাপোজ হতে পারে যে আমাদের মনে করেন যে বেবি প্রোডাক্ট, তাহলে বেবি প্রোডাক্ট আমাদের কি বেবি প্রোডাক্ট খুঁজে খুঁজে লিস্ট বের করতে হবে, বেবি প্রোডাক্টগুলো কোনগুলো এইগুলা রিসার্চ করতে হবে। হয়তো বেবি প্রোডাক্টের নাম, বেবি প্রোডাক্টের হচ্ছে প্রাইস লিস্ট, এটা হচ্ছে মূলত কত ইয়ার থেকে কত ইয়ার পর্যন্ত ইউজ করতে পারবে, এ টু জেড, এবং তার হচ্ছে মূলত ওয়ারেন্টি আছে কিনা সবকিছু ডিটেইলস সহকারে, সেটা হচ্ছে মূলত ই-কমার্স প্রোডাক্ট রিসার্চ। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? তিনটা ভাই ক্লিয়ার? এখন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, তাহলে আমি নেক্সট পার্টটাতে শুরু করব। এবং আমাদের এখানে কথা দিয়ে না, আমরা আজকে প্র্যাকটিক্যালি কিছু কাজও শিখব, ওয়েব রিসার্চের, বিজনেস রিসার্চের কিছু পার্টের অংশে কাজ শিখব, ঠিক আছে? সো এখন মূলত আসেন যে কিছু আপনাদের যদি কোশ্চেন থাকে এখানে বোঝা নিয়ে, বা বুঝতে পারেন নাই বা কোনো কোশ্চেন আছে, তাহলে কোশ্চেনগুলো করতে পারেন, দেন আমি রিপ্লাই দিয়ে আমি পরের অংশতে চলে যাব। বলেন ভাইয়া, এনিওয়ান কোনো কোশ্চেন? ওকে, তাহলে মূলত আজকে আমরা বিজনেসের পার্টটা শুরু করব, ঠিক আছে? বিজনেসের পার্টটা শুরু করব, কেমন? সো বিজনেসের পার্টটা শুরু করার সময় আমাদের তিনটা জিনিস বা দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়। বিজনেস বা কোনো বিজনেস কোম্পানি ইনফরমেশন বের করা, ঠিক আছে? এটাকে মূলত বলা হয় যে বি2বি লিড বা বিজনেস টু বিজনেস, বা যেটা হোক বলা হয় বি2বি লিড, বি2সি লিড, তাই না? সো মূলত আমরা আজকে কাজ করব হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুঁজে বের করা, বি2বি লিড, বিজনেস টু বিজনেস, ঠিক আছে? সো মূলত বিজনেস টু বিজনেস, এটা মূলত আমরা গুগলের সাহায্য নিব। আর এই বিজনেস রিসার্চটা মূলত আরো দুই ভাবে করা হয়ে থাকে, ঠিক আছে? সো বা দুই ভাবে হোক বা তিন ভাবে হোক বা করা থাকে। সো মূলত কেমনে করা হয়ে থাকে, সো আমাদেরকে যখন হয়তো বা কাজ দিবে কেউ, তখন দেখা যাচ্ছে যে কোম্পানির নামটা দেওয়া আছে, ঠিক আছে? একটা সেটি কোম্পানির নাম দেওয়া আছে, সেই কোম্পানির তথ্যগুলো আমাদেরকে কি করতে হবে, এক্সেল শিটে এন্ট্রি করতে হবে। অথবা আমাদেরকে কোনো নির্দিষ্ট কিওয়ার্ড দেওয়া হবে, এবং সেই কিওয়ার্ড দিয়ে বা টার্গেটেড এরিয়া দিয়ে দেওয়া থাকবে, সেই এরিয়া দিয়ে তাদেরকে আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। এটা মূলত হচ্ছে বিজনেসের একটা অংশ। এবং আমরা আজকে মূলত কাজ শিখব বিভিন্ন গুগল থেকে, গুগল ম্যাপ থেকে কিভাবে এই বিজনেসের ইনফরমেশন গুলো বের করা যায়। বিজনেসের আজকে আমরা বেসিক পার্ট নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? আজকে আমরা বেশি দূর হয়তো বা যাব না, দেন আমরা বেসিক পার্টটা নিয়ে আলোচনা করব, কেমন? সো ওকে, তাহলে আমি ক্লাসটা শুরু করার আগে বা ক্লাসটা শুরু করব, দেন আরো কিছু টপিক থাকবে, মাঝখানে তো ব্রেক পড়ে যাবে। সো দেন আমি ব্রেকের পরে আমি হচ্ছে একবার প্র্যাকটিক্যাল পার্টে যাব এই বিজনেসে রিসার্চের পার্টটা নিয়ে, ঠিক আছে? দেন এখন যদি তারপরেও যদি ওকে, এখন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে মূলত যেহেতু বিজনেস রিসার্চ, তাই না? আমরা বিজনেস রিসার্চের যে ভাগগুলো আছে বা ক্যাটাগরি আছে সেইগুলোতে আমরা যাব না। আজকে মূলত আমরা চলে যাব হচ্ছে আমাদেরকে একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে মূলত আমরা কিছু ইনফরমেশন বের করব, কিছু কোম্পানির ইনফরমেশন বের করব গুগল বা এগুলো থেকে আমরা পরে কালেক্ট করা শিখবো। আপাতত আমরা নিজেরাই সার্চ দিয়ে কিছু কোম্পানিকে বের করব। সো এরকম আমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে মূলত আমি কিছু ইনফরমেশন কালেক্ট করব। যেমন কি ধরনের ইনফরমেশন কালেক্ট করব, যেমন মূলত ধরা যাচ্ছে যে ওকে, কোম্পানির নেম বের করব, কোম্পানির নেম দেওয়া আছে, অ্যাড্রেস আমরা বের করব,
ইমেল অ্যাড্রেস বের করব, ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিংক আমরা বের করব। মূলত এই তিনটা ইনফরমেশন আমরা এই শীট থেকে মূলত বের করে থাকবো। সো এইগুলা মূলত আমরা কিভাবে বের করব এবং কিভাবে সার্চ করব সেটা আমি এখানে দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে তাহলে আমরা চলে যাই কেমন। ওকে সো এখানে কিন্তু একটা কোম্পানির নাম আছে, তাই না ভাইয়া? কোম্পানির নাম এখানে দেখা যাচ্ছে। সো এই কোম্পানির নামটা দিয়ে আমরা কি করব, গুগলে সার্চ দিব। সো গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা আমার কোম্পানির নামটা কি দেখেন তো, ডিজাইনার চ্যাম্প, তাই না ভাইয়া? এখানে কিন্তু চলে আসছে, আসে নাই? কিন্তু একটা জিনিস কি, এখানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, কিন্তু আমার প্র্যাকটিসের স্বার্থে আমরা যেহেতু প্র্যাকটিস করব সেক্ষেত্রে আমরা এইখান থেকে নিব না, আমরা অন্য একটা ওয়েতে নিব, কারণ এটা তো খুব ইজিলি ভাবে আসছে, তাই না? আমরা একটু ঘোরায় পেঁচায় নিব। সো দেন তার আগে আমাদেরকে জানতে হবে যে এই কোম্পানির আসল ওয়েবসাইটটা কোনটা বা ডোমেনটা কোনটা, সেটার সঙ্গে আমাদেরকে পরিচয় হইতে হবে, তাই না? সো সেটার সাথে পরিচয় হওয়ার জন্য আমরা কি করব, যেহেতু ডিজাইনার চ্যাপ, তাই না? সো এই নামেই তো তাদের ডোমেন থাকবে, তাই না ভাইয়া? ডোমেন থাকবে বা তাদের ওয়েবসাইটটার নাম থাকবে এই নামেই তো, তাই না? অন্য কোনো নাম বা অন্য কোনো কিছু তো থাকবে না। যদি অন্য কোনো ওয়েতে থাকে তাহলে তো এটা এই কোম্পানি না। সো এই কোম্পানির নাম অনুসারে আমাকে এখন কি খুঁজতে হবে, যে ওয়েবসাইটের অ্যাড্রেস বা অ্যাড্রেস লিংক। আচ্ছা, গুগলের ডোমেন কোনটা? এই যে এটা google.com, তাই না? google.com, এটা তো গুগলের অ্যাড্রেস বার, তাই না ভাইয়া? তাহলে গুগলি.com হইলে পালা কি, ওটা কি গুগলের অ্যাড্রেস হইলো ভাইয়া? ওটা কিন্তু গুগলে কখনো অ্যাড্রেস হইলো না। সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রেও তাই, একটা কোম্পানি তার হচ্ছে ওয়েবসাইটের ডোমেন হবে সাধারণত তার কোম্পানির নাম অনুসারে। সো এখন আমরা যদি একটু সার্চ করি যে এই কোম্পানির ডোমেনটা আসলে কোনটা। সো দেখেন এখানে আছে যে ডোমেন ডিজাইনার চ্যাম্প ডট কম, তার মানে কি এটার সাথে এটা মিলে গেছে, তাই না? এই ডোমেনটা মিলে নাই, দেখেন তো অ্যাড্রেসটা দেখা যাচ্ছে কি? আমি একটু জুম করব। ওকে, তারপর হচ্ছে crashbase.com, এটা কি তাহলে এটা এই কোম্পানির সাথে এই দামের সাথে কি এটার মিল আছে? লিংকটা মিল নাই কিন্তু, এটা একটা ডিরেক্টরি সাইট। তারপরে কি, তারপরে হচ্ছে ডিজাইনার চ্যাম্প, এটা লিঙ্কডইন প্রোফাইলের লিংক একটা আসছে, তাই না? তার একটা লিঙ্কডইন প্রোফাইলে, লিঙ্কডইনে তার একটা কোম্পানির পেজ আছে, তাই না? সো তারপর টুইটারে, তার টুইটারে একটা অ্যাকাউন্ট আছে, ডিজাইনার চ্যাম্প নামে একটা টুইটারে অ্যাকাউন্ট আছে। কিন্তু আমার লাগবে ওই কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কোনো কিছুর প্রয়োজন আমার নাই, তাই না? সো এখন কিন্তু আবারও একটা কথা বলি যে আপনারা আরেকটা কনফিউজ হইতে পারেন। দেখেন এখানে চ্যাম্পিয়ন ডিজাইন, ডিজাইনার চ্যাম্প, এই চ্যাম্প চ্যাম্প ডিজাইনার কিন্তু কখনো হবে না ডোমেন। ডোমেন সাধারণত হবে কোম্পানির ডিজাইনার চ্যাম্প নামেই হবে, দেন আদার্স কোনো কিছু হবে না। সো ডোমেনের ক্ষেত্রে কিছু আপনাদেরকে যদি আমি বলে যে ডোমেনরা আসলে সাধারণত কিরকম হয়, এটা যদি একটু বুঝাই দেই, যে ডোমেন সাধারণত হয়ে থাকবে, আপনাকে যদি আমি যদি ইজিলি ভাবে একটু বুঝাই দিই যে ডোমেন সাধারণত কেমন হবে। ওকে, সো www ডট ইউজার নেম at the rate of domain ডট কম, তাই না? এটা হবে। অথবা ইউজার নেম at the rate of domain ডট কম, ডোমেন, সরি অ্যাড হবে কেন, সরি আমার এটা ভুলে গেছি, সরি www.domain.com, তার মানে ডোমেন এটাই সাধারণত হবে। অথবা ডোমেন ডট কম, ডোমেন ডট কম, অথবা https, সরি একটু দেখে নিই, আমার মাথায় থাকে না, https, ওকে, https colon slash www
ডোমেন .com এটাই থাকতে পারে অনেক সময়, এই ধরনের ডোমেনগুলা হয়ে থাকে, ঠিক আছে। সো আমাদের যখন ওয়েবসাইটের যে লিঙ্ক অ্যাড্রেস বার আছে সেখানে domain.com থাকবে, কিন্তু আমাদেরকে এরকম পূর্ণাঙ্গ অ্যাড্রেস বার হচ্ছে http://www.com, এটাই মূলত হচ্ছে পূর্ণাঙ্গ ডোমেন হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তাহলে এখানে একটা ডোমেন পাইছি, তাই না? আমার কোম্পানির নামের সাথে তাহলে কি এটা ডোমেন, এই অ্যাড্রেসটা মিল আছে না, designerchamp.com। তাহলে আমরা এখান থেকে না গিয়ে আমরা এইখান থেকে যাবো, কারণ এখানে ইজিলি প্রসেস। আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি সেক্ষেত্রে আমরা এখানে আমাদের কোম্পানির নামের সাথে যে ডোমেনটা মিল আছে সেটা খুঁজে আমরা বের করব। তাহলে এটা আমাদের ডোমেন, তাহলে এটাতে আমরা চলে যাব, ঠিক আছে। সো চলে যাওয়ার পরে আমাদের কি কি ইনফরমেশন লাগবে দেখেন তো এখানে। ভাই নয়েজ আসতেছে, অ্যাড্রেস লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট লিংক লাগবে। ভাই নয়েজ আসতেছে। সো অ্যাড্রেস লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, দেন হচ্ছে ওয়েবসাইট লিংক লাগবে, এই কয়েকটাই তো, তাই না? কিন্তু মূলত অ্যাড্রেস সাধারণত কিরকম হয়, বা অ্যাড্রেসটা মূলত কোথায় থাকে একটা ওয়েবসাইটে, যেহেতু আমি গেলাম, তাই না? অ্যাড্রেস তো এখানেও আছে, কিন্তু আমি এখান থেকে নিই না, আমি একটু খুঁজে নেব। সো অ্যাড্রেসটা সাধারণত একটা ওয়েবসাইটের ভিতরে দুইটা জায়গায় বা 2 থেকে 4টা জায়গায় থাকে। প্রধানত আমরা যখন একটা ওয়েবসাইটে যাব তখন মূলত দুইটা প্লেস আগে আমরা কি করব, সার্চ করব। দুইটা প্লেস কোনটা কোনটা? একটা মনে হচ্ছে ওয়েবসাইটের হেডার, হেডার অংশটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে হেডার, এটুকু হচ্ছে হেডার অংশ, এটুকু হেডার অংশ। হেডার অংশে কিন্তু ফোন নাম্বার আছে কিন্তু অ্যাড্রেস নাই, তাই না? হেডার অংশে কিন্তু অ্যাড্রেস নাই। তাহলে মূলত আমরা কোথায় যাব? আমরা মূলত এখান থেকে চলে আসব ফুটার অংশে। হেডার অংশে যেহেতু না থাকে তাহলে ফুটার অংশ অবশ্যই থাকবে। সো ফুটার অংশে আমরা চলে আসব, ঠিক আছে। তাহলে ফুটার অংশে কিন্তু অ্যাড্রেস আছে, আছে না? দেখেন তো, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আছে। তাহলে যদি ফুটার অংশে যদি না থাকে তাহলে কোথায় পাবো? হেডারেও নাই, ফুটারেও নাই, তাহলে কোথায় পাবো বলেন? তাহলে আমরা মূলত পাবো কন্টাকাস। দেখেন এখানে কন্টাকাস আছে, কন্টাকাস এখানে নিচেও থাকতে পারে ফুটারে, আবার এখানেও কর্নারে থাকতে পারে ফুটার অংশ, ঠিক আছে। বা সরি, ফুটার অংশ কেন, কন্টাকাস এখানেও থাকতে পারে, মেনু বারেও কন্টাকাস থাকতে পারে। সো কন্টাকাস আমরা চেক করব, কন্টাকাসে আমরা দেখি যে কন্টাকাসে আছে কিনা। সো কন্টাকাসেও যদি অ্যাড্রেস যদি না থাকে তাহলে কোথায় যাব? কন্টাকাসেও যদি অ্যাড্রেস যদি না থাকে তাহলে আমরা অ্যাবাউটে যাব। সো এই দুইটা প্লেসেই অ্যাড্রেস এবং কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে। যদি হেডারেও যদি না থাকে, ফুটারেও যদি না থাকে, তাহলে কন্টাক্ট অথবা অ্যাবাউটে থাকতে পারে। যদি কন্টাক্ট অথবা অ্যাবাউটে যদি না থাকে তাহলে কোথায় থাকবে, তাই না? সো তখন আপনি তখন এই পেজে, এই ওয়েবসাইটে তখন একটা জিনিস তখন দেখবেন যে এটা লাস্ট ওয়ে, এটা লাস্ট ওয়ে এবং ফাইনাল ফিনিশ ওয়ে। সেটা হচ্ছে একটা ফেসবুক পেজের, একটা ফেসবুক পেজ খুঁজবেন, এই পেজের যে দেখবেন যে এরকম কর্নারে এরকম ফেসবুকের আইকন দেওয়া থাকবে, সোশ্যাল মিডিয়ার পেজ, তাদের বিজনেস পেজে গেলে আপনি তাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা মূলত হচ্ছে তাদের অ্যাড্রেস খুঁজে বের করার ক্ষেত্রে বা তাদের কন্টাক্ট ইনফরমেশন খুঁজে বের করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা আইডিয়া, ঠিক আছে। দেখেন এদের কিন্তু বিজনেস পেজে অ্যাড্রেস দেওয়া আছে, আছে না? বিজনেস পেজেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এখন অ্যাড্রেসটা আমরা মূলত কেমনে নিব, তাই না? অ্যাড্রেস নেওয়ার ক্ষেত্রে কিন্তু মূলত এখানে কিন্তু অ্যাড্রেস দেখেন, 815 হাইওয়ে 6 সাউথ সুইট 138 148 হস্টন টেক্সাস 7708। এটা মূলত একটা অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু আপনি চাইলে কিন্তু পুরাটাও নিতে পারবেন। আমরা অ্যাড্রেসটা পুরাটাও নিতে পারবো। আচ্ছা 1 মিনিট ভাইয়া, একটু ফোন আসছে। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, জি। ও
ওকে ভাইয়া, তাহলে একটু নাম্বারটা একটু উঠাই নেবেন কাইন্ডলি। 01785 85 4টা 2 94। জি ভাই। আপনার ইচ্ছা ভাইয়া, এখন আপনার কাছে যেটা আপনার কাছে খুশি মনে হয় আপনি, কারণ আপনি ট্রাস্টেড আমার কাছে অনেকটা হয়ে গেছেন, কারণ আপনার এখন যেটা খুশি আপনি সেটাই করতে পারেন, আমার তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? ওকে, ওকে ভাই, সমস্যা নেই। আজকে কি সম্ভাবনা আছে, চান্স আছে? হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, 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 ঠিক, ওকে, ঠিক আছে ভাই। সরি ভাইয়া, আমার ফোন আসছিল একটা। ওকে, তাহলে মূলত এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আমি ফুলটা এখানে বসাইলাম, তাই না? কিন্তু অনেক সময় যে বায়াররা মূলত চায় যে আমার অ্যাড্রেসটা ফুল তারা নিবে না, ঠিক আছে? অ্যাড্রেসটা তারা অনেক সময় মূলত ফুল নেয় না বা ফুল নাও নিতে চায়, ঠিক আছে? ফুল নিতে চায় না, যে অ্যাড্রেসটা এক জায়গায় থাকুক, তখন তারা কিভাবে চায় যে মূলত অ্যাড্রেস একটা চায়, তারপরে স্টেট চায়, তারপর এইরকম ভাবে মূলত তারা ভাগ ভাগ ভাবে চায়, ঠিক আছে? তখন মূলত স্ট্রিট অ্যাড্রেস, তখন আমাদেরকে কি করতে হবে? সো মূলত তার আগে আমাদেরকে একটু অ্যাড্রেসের সঙ্গে পরিচিত হয়। অ্যাড্রেসটা মূলত সাধারণত কেমন হয়, ঠিক আছে? অ্যাড্রেসটা সাধারণত মূলত হয় একটা, ফার্স্ট হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস মূলত কি, তাই না? স্ট্রিট অ্যাড্রেস মূলত কি, এটা মূলত কোনটাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আপনাদের বাসা তো মূলত ময়মনসিংহ, তাই না? ময়মনসিংহ মূলত এটা কি আপনাদের বিভাগ? নালিতাবাড়ি কি উপজেলা, তাই না? নালিতাবাড়ি উপজেলা বা শেরপুর হচ্ছে জেলা, এটাই তো মূলত, তাই না? জেলা। সো কিন্তু আপনার বাসা বাড়ির একটা কিন্তু হোল্ডিং নাম্বার আছে, রোড নাম্বার কিন্তু আছে, তাই না? রোড নাম্বার কিন্তু আছে এবং বাসা বাড়ির বাসার একটা নাম্বার আছে, সেটা মূলত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। যেমন হচ্ছে এই কোম্পানির স্ট্রিট অ্যাড্রেস মূলত কোনটা, এই কোম্পানির 800 8145, তাই না? 8145 হাইওয়ে 6 সাউথ, এটা মূলত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস দেখেন এখানে কিন্তু একটা কমা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভাই? সাধারণত কিন্তু এখানে একটা কমা দেওয়া আছে। Sorry, দেখেন এখানে কিন্তু মূলত একটা কমা দেওয়া আছে, এখানে মূলত একটা কমা দেওয়া আছে। এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রিট অ্যাড্রেসের ভিতরে পড়ে, এটা মূলত স্ট্রিট অ্যাড্রেস, এটা মূলত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা ভাই, 1 মিনিট, আরেকটা ফোন আসছে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ও আচ্ছা, টাকাটা আসছে। আর আরেকটা কাজ যদি করতেন তাহলে একটু পাসওয়ার্ড এগুলো একটু যদি দিয়ে দিতেন ইমেল করে, ওই ইমেলেই। হ্যাঁ, হ্যাঁ। ও না, ওই ইমেলটা পাসওয়ার্ডটা কোনটা, ওইগুলাই সব? ওকে, ওকে, ওই ইমেলে তাহলে করে দিন। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ফারদিন। ওকে, ঠিক আছে ভাই। ওকে, 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 ওকে। আর আমার কথা হচ্ছে ডলারটা আসা মাত্র আমাকে জানাবেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে ভাই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, সো স্ট্রিট অ্যাড্রেস মূলত সাধারণত হয় আপনার এই ছোট সংক্ষিপ্ত অ্যাড্রেস, আপনার রোড নাম্বার, আপনার ফ্লোর নাম্বার, এটাই মূলত হয় স্ট্রিট অ্যাড্রেস। তারপরে আসে মূলত সিটি।
তারপরে আসে মূলত সিটি, তারপরে আসে মূলত সিটি, তারপরে আসবে মূলত স্টেট, তারপরে আসবে হচ্ছে জিপ কোড, তারপরে আসবে জিপ কোড। এই অনুসারে মূলত আপনার অ্যাড্রেসটা সাজানো হয় ইউনাইটেড স্টেটে, ঠিক আছে, বা আদার্স ওয়েস্ট কান্ট্রিতে আমাদেরকে এইভাবে মূলত অ্যাড্রেসটাকে সাজায় আমাদেরকে কাজ করতে হয়। সো এখানে তাহলে মূলত সিটি কোনটা? সিটি এখানে হোস্টন না ভাইয়া? এটা মূলত কিন্তু সিটি, দেখেন এটা মূলত সিটি। যেমন হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের পরে যেই অপশন যেই অ্যাড্রেসটা থাকবে সেটাই মূলত হচ্ছে কি সিটি। এই হোস্টন এটা হচ্ছে মূলত সিটি, তাহলে এখানে সিটিতে যাবে। তারপরে জিপ কোড কোনটা? জিপ কোড হচ্ছে সিটির পরে কোমা অংশ থাকে টেক্সাস, এবং সবার লাস্টের অংশ থাকবে, এটা মূলত হচ্ছে জিপ কোড। আর জিপ কোডটা মূলত হচ্ছে পোস্টাল কোড, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের পোস্টাল কোড, ঠিক আছে। এটা মনে হচ্ছে পোস্ট কোড, এটাকে বলা হয় পোস্ট কোড। সো তারপরে আসছে স্টেট, স্টেট মূলত হচ্ছে টেক্সাস, আর টেক্সাসকে সংক্ষিপ্তভাবে টিএক্স ভাবে প্রকাশ করা হয়। আর টেক্সাস বা স্টেট এটা মূলত হচ্ছে যেমন আপনাদের ময়মনসিংহ কিন্তু একটা বিভাগ, তাই না? ময়মনসিংহ কিন্তু বিভাগ, এই বিভাগের ভিতরে কিন্তু নালিতাবাড়ী বা শেরপুরের আদার্স যেগুলো আছে এগুলো কিন্তু জেলা, সিটি হিসেবে কিন্তু ধরা যায়। তো সেরকম হচ্ছে টেক্সাস, টেক্সাসের ভিতরে এটা হচ্ছে হস্টন একটা সিটি, তাহলে টেক্সাস হচ্ছে মূলত রাজধানী বলা যায়। এখন কি ক্লিয়ার এই বিষয়ে, অ্যাড্রেসের বিষয়ে? ওকে, তাহলে আমরা এখন তাহলে এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করি এবং শীটে বসাই। সো অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যালো, জি বলেন না। ওকে, ফারদিন আমার ছোট ভাই হচ্ছে ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাই, আমার বাসা হচ্ছে বগুড়ায়। হ্যাঁ, সেটা একটু মনে প্রবলেম হয়ে গেছে, সো যা হোক সমস্যা নাই। ওকে, আমি হচ্ছে মূলত এখানে অ্যাড্রেসটাকে বসাই দিই। আচ্ছা, কালার কি এখানে চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ওকে। সো এখানে মূলত হচ্ছে আমি অ্যাড্রেসটাকে এখানে কি করলাম, বসাই দিলাম, তাই না ভাই? এখানে আমি অ্যাড্রেসটাকে বসাই দিলাম যে অ্যাড্রেস, তারপরে আমার কি বসাইতে হবে? তারপরে মূলত আমাকে বসাইতে হবে যে সিটি। বায়াররা সাধারণত এইভাবে অ্যাড্রেসটাকে খন্ড খন্ড ভাবে চায় যে আপনারা আমাকে এইভাবে কাজটা করে দেন, সো দেন তখন একটা ক্লিয়ার একটা ইয়ে পাওয়া যায়, যে ক্লিয়ার সবকিছু ধারণাটা পেয়ে যায়। তারপরে আমাদেরকে বসাইতে হয় স্টেট, স্টেট এটা মূলত হচ্ছে সবকিছুর একটা নিয়ম থাকে, যে কাজের ক্ষেত্রে বা অ্যাড্রেসটাকে কিভাবে বসাবেন, এভাবে একটা নিয়ম থাকে কাজের ক্ষেত্রে। ওকে, সো অ্যাড্রেস, স্ট্রিট, তারপরে আসেন হচ্ছে মূলত জিপ কোড, জিপ কোড, জিপ কোড। সো মূলত এইরকম ভাবে আমাদেরকে এগুলা সবকিছু সাজায় সাজায় কাজগুলো করতে হয়। দেন তখন আমাদেরকে বায়ার দেখা যায় যে কাজের কোয়ালিটিটাও মানটাও ভালো আসে, তখন ওরা খুব খুশি হয়। সো দেখেন এখানে অ্যাড্রেসটা আমি বসাই দিছি। সো অ্যাড্রেস, সিটি, তারপর সিটিটা মূলত কোনটা? সিটি মূলত হচ্ছে এখানে হস্টনটা একটা হচ্ছে সিটি। এই যে 138 এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। সুইটস 138 148 এগুলো নেওয়ার প্রয়োজন নেই, সরাসরি আমি এখানে হস্টন সিটিটাকে এখানে নিয়ে নিলাম যে এটা মূলত হচ্ছে সিটি। তাহলে এখানে আমি কি করলাম, সিটির অপশনটাতে বসাই দিলাম। তারপরে আসেন যে মূলত টেক্সাস, টেক্সাস এটা মূলত হচ্ছে স্টেট, টেক্সাস স্টেট এটা হচ্ছে স্টেটের অংশটা আমি বসাই দিলাম এটা। তারপর হচ্ছে জিপ কোড, তারপরে জিপ কোড। সো জিপ কোডের ঘরে আমি জিপ কোডটাকে
এন্ট্রি করে দিলাম, এটা মূলত হচ্ছে জিপ কোডের ঘরে গেল। সো এখন আসেন যে আমাদের মূলত ওয়েবসাইট লিংক এবং ফোন নাম্বার, তাই না? সো ওয়েবসাইট লিংকটা কোনটা মূলত হয়ে থাকে, সো এখানে ফোন নাম্বারটা মূলত কোথায়, ফোন নাম্বারটা এই যে এখানে পাইছি। ফোন নাম্বারের ক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখবেন, এখানে +11 দেখতে পাচ্ছেন, তাই না ভাইয়া? +11 দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না? +1 দেখা যাচ্ছে কি ভাইয়া? +1। আর মূলত এই +1টা কিন্তু আপনি নিতে পারবেন বা নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু না নেওয়াটাই বেস্ট, কারণ এটা শীতের ভিতরে একটা ঝামেলা শুরু করে। সো এই +1, সো আমাদের যেমন এটা মূলত হচ্ছে ইউনাইটেড কান্ট্রির একটা হচ্ছে কি ফোন কোড, যেমন হচ্ছে আমাদের কান্ট্রির ফোন কোড হচ্ছে +88, তাই না? +880, এটা হচ্ছে মূলত আমাদের দেশের কান্ট্রি কোড ফোন নাম্বার। সেই রকম হচ্ছে ইউনাইটেড স্টেটের হচ্ছে কান্ট্রি কোড, ফোনের কান্ট্রি কোড হচ্ছে +1। তাহলে আমরা যেহেতু যদি ইউনাইটেড স্টেটে কাজ করে থাকি, তাহলে +1 নেওয়ার কোনো দরকার আছে? নেওয়ার কিন্তু দরকার নাই, কারণ ওটা তো আমি তো ইউনাইটেড স্টেটেরই ইনফরমেশন বের করতেছি। তাহলে সেক্ষেত্রে +1টাকে নেওয়ার কোনো প্রয়োজন আমার নাই। তো সেক্ষেত্রে এটাকে আমি কেটে দিব, দিয়ে শুধু আমি জাস্ট শুধু তার ফোন নাম্বারগুলোকে কপি করে নিব। সো তাহলে ফোন নাম্বারে করে ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, এন্ট্রি করে দিব। দেন তারপরে আসেন যে ওয়েবসাইট লিংক, তার মানে কি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। ওয়েবসাইটের অ্যাড্রেস সাধারণত আমি কি বলছি, যে https://www.domain.com, তাই না? অ্যাবাউট বা অন্য কোনো কিছু থাকলে এটাকে আমরা নিব না। সো আমাদের এই পর্যন্ত হচ্ছে কি বলেন তো, ওয়েবসাইট অ্যাড্রেস বা লিংক বারে ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকে, তাহলে এটাই মূলত হচ্ছে যে আমাদের অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট অ্যাড্রেস। তাহলে এটাকে আমরা বসাই দিলাম, ওয়েবসাইট অ্যাড্রেসটাকেও। তাহলে এখন থাকলো কি ইমেল অ্যাড্রেস, তাই না? এখন থাকলো কি মূলত হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো এই ইমেল অ্যাড্রেসটা মূলত এখন আমি কোথায় পাবো? সো এখন কিন্তু এখানে হেডার অংশতেও নাই ইমেল, ফুটার অংশতেও নাই কোনো ইমেল, ঠিক আছে? হেডারেও নাই ইমেল, ফুটারেও নাই কোনো ইমেল। তাহলে আমি কি করব? ঠিক আছে, তাহলে একটা ওয়ে আছে, সেই ওয়েটা মূলত হচ্ছে যে আপনি তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে এই আমি আপনাদেরকে কি বলছিলাম, যে ওই কোম্পানি যদি বিজনেস পেজ থাকে, ফেসবুক যদি বিজনেস পেজ থাকে, তাহলে ফেসবুক বিজনেস পেজকে আপনি কি করবেন, টার্গেট করবেন। টার্গেট করে দেখবেন যে এখানে আপনি ইমেলটাকে পেয়ে যাবেন। এখানে কি ইমেল আছে বিজনেস পেজে? অবশ্যই কিন্তু ইমেলটা আছে। সো আবারও যদি মনে করেন যে এখানে তো ভাইয়া ইমেল নাই, তখন আমি কি করব? তাই না? তখন হ্যাঁ, একটা আইডিয়া আছে। আইডিয়াটা হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সুন্দরভাবে সার্চ করবেন যে ইমেল অ্যাড্রেস লিখে সার্চ দিবেন। ইমেল অ্যাড্রেস অফ দিয়ে দিবেন। অফ দেওয়ার পরে এখান থেকে শুধু জাস্ট ডোমেনটুকু নেবেন। ডোমেন কি designchamp.com পর্যন্ত নেবেন, ঠিক আছে? ডিজাইন designchamp.com বা domain.com নেবেন। এইচটিটিপি এগুলো সব কিছু কেটে দিবেন, এগুলো কোনো কিছু রাখবেন না, শুধু জাস্ট .com পর্যন্ত নেবেন। নেওয়ার পরে এখানে একটা কি দিবেন, @ দিবেন। দেওয়ার পরে এখানে আপনি জাস্ট সার্চ দিবেন এইভাবে। এখানে সার্চ দেওয়ার পরে গুগলে এরকম একটা কিন্তু অপশন চলে আসবে, অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসবে, তাই না? অনেকগুলো কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। তখন আপনি কি করবেন, Ctrl+F স্পেস করবেন, করার পরে আপনি এখান থেকে যে অ্যাপটা দিয়ে নিলেন এটাকে আপনি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে এন্টার মারবেন। দেখবেন যে এখানে কিন্তু একটা ইমেল চলে আসছে, যে reza@designchamp.com, তাই না? একটা কিন্তু চলে আসছে ইমেল, তারপর আর ইমেল নাই। তাহলে এখান থেকেও কিন্তু একটা ইমেল কিন্তু আমি কালেক্ট করতে পারতেছি খুব ইজিলি ভাবে। আরেকটা ইমেলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি বলে দিই, যে ইমেলের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় হয়ে থাকে, যে ইমেল পূর্ণাঙ্গ কোনটা। ইউজার নেম স্ল্যাশ যদি ইমেলের ক্ষেত্রে হয়ে থাকবে যে ইউজার নেম @domain.com। আবার অনেক সময় হয়ে থাকে যে ডোমেনের ক্ষেত্রে যদি আসি, যে ডোমেনের ক্ষেত্রে কিরকম হয়ে থাকে, ইউজার নেম স্পেস @domain.com। এরকম যদি হয়ে থাকে স্পেস, একটা ইমেল অ্যাড্রেসে কখনো কিন্তু স্পেস থাকে না, তাহলে তখন আমরা কি করবো, এই স্পেসটাকে কেটে দিয়ে আমরা ইমেলটাকে নিয়ে নিতে পারবো।
ক্লিয়ার ভাইয়া? বিষয়টা ক্লিয়ার এটা? জি ভাইয়া, ওকে। ইমেল অ্যাড্রেস অফ ওই domain.com যে সার্চ দিবেন, দেওয়ার পরে এটা সার্চ দেওয়ার পরে এই যে এটা আমি কপি করে নিলাম না, তো এটা কপি করে নিলাম তাই না ভাইয়া? এটা কপি করে নিলাম। কপি করার পরে আমি কন্ট্রোল এফ বাটন চাপবো। কন্ট্রোল এফ বাটন চাপার পরে এখানে আমি এটা কি করব, যে এটা না, এটা থাকবে না তখন। এখানে আমি ওই @ডিজাইন চ্যাপ এটা আমি পেস্ট করে দিব, দেওয়ার পর এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে দেখবেন যে এই ডোমেন অনুসারে দিয়ে যতগুলো মেল আছে সবগুলো এখানে আমার সিলেক্ট হয়ে চলে আসবে। যেহেতু এখানে দুইটাই দেখাচ্ছে আর বেশি নাই, তখন কিন্তু দেখা গেল যে আমি এখানে গেলাম, যাওয়ার পর দেখতেছি designchamp.com এখানে হলুদ মার্ক হয়ে আছে, তার পাশে দেখতেছি reja@designchamp.com। তাহলে কি মেলটা কি ইজিলি ভাবে চলে আসলো না আমার? আপনি এইখানে যদি না পান, ফেসবুকেও যদি না পান, তাহলে আপনি এই ওয়েতে ব্যবহার করতে পারবেন। এটা মূলত চলে গেল একটা হচ্ছে মেল কালেক্টের ফার্স্ট ওয়ে, ঠিক আছে? সো আমরা তাহলে আরো একটা খুঁজি, যে আরো একটা কি আইডিয়া। সো আমরা তাহলে আরেকটা বের করি, কেমন? দেন তারপরে আরেকটা টুলসের ব্যবহার শিখাবো আপনাদেরকে মেল ব্যবহারের ক্ষেত্রে, কেমন? তাহলে আমরা আরেকটা সার্চ দিই মূলত হচ্ছে এটা আমি সার্চ দিই, যে এখান থেকে আপনারা বলবেন আমি নিয়ে নিব, ঠিক আছে? কোনটা ফার্স্টের ডোমেইন কোনটা কি আপনারা বলবেন, আমি সার্চ দিয়ে নিব। ওকে, এখানে এখন বলেন কোনটা ডোমেইন আর কোনটা কি, তাহলে আমাকে কোনটায় যাইতে হবে বলেন? এখানে ডোমেইন কোনটা বলেন তো ভাইয়া? প্রথমটা কেমনে, আপনি আমাকে সেটা একটু বলেন। ওকে, তাহলে আমার কোম্পানির নামের সাথে কিন্তু মিলে গেছে তাই না? কোম্পানির নামের সাথে মিলে গেছে, তাহলে এটাতে আমি যাইতে পারতেছি। তাহলে এখানে আমি গেলাম, তাহলে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস কপি করে নিব, যে অ্যাড্রেস লিঙ্কটা আমি কপি করে নিতে পারতেছি তাই না? ওয়েবসাইট অ্যাড্রেস লিঙ্কটা আমি কিন্তু কপি করে নিতে পারতেছি। তাহলে ওয়েবসাইটে অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে হেডার অংশে কি কোনো কিছুই নাই, আছে কি কোনো কিছু? নাই। তাহলে আমি সরাসরি ফুটার অংশে চলে যাই। ফুটার অংশে দেখি কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, ফুটার অংশে এসে দেখলাম যে আমার কিন্তু একটা ইয়া আছে, যে ফোন নাম্বার আছে তাই না ভাই? ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটাকে আমি কি করলাম, কপি করে নিলাম। ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আছে, ওকে থ্যাংক ইউ ভাইয়া। ইমেল অ্যাড্রেস আছে, সো ইমেল অ্যাড্রেসটাকে আমি কি করলাম, কপি করে নিলাম। তাহলে ইমেলের বক্সে আমি ইমেলটাকে বসাই দিলাম। তারপরে অ্যাড্রেস এখন নাই তাই না? এখানে তো আর অ্যাড্রেস নাই, তাহলে এখান থেকে আমি কোথায় যাব, কন্টাক্টে যাব। দেখি কন্টাক্টে কি কি আছে। ওকে, কন্টাক্টেও কিন্তু কোনো অ্যাড্রেস নাই। দেখি অ্যাড্রেস আছে, নাই, কন্টাক্টে নাই। তাহলে কোথায় যাব, সার্ভিসে যাই, সার্ভিসেও নাই। তাহলে অ্যাবাউটে থাকতে পারে, অ্যাবাউট একটু চেক দিই। ওকে, অ্যাবাউটেও নাই। তাহলে এখন কোথায় যাব সেটা বলেন। এখন তাদের সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে তাই না? সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে, তাদের কিন্তু অ্যাড্রেস বারটা দেওয়া নাই। তাহলে তাদের সোশ্যাল মিডিয়াতে এখন সার্চ করতে হবে, কিন্তু তাদের তো আর ফেসবুকও নাই। ফেসবুক আছে কি ভাইয়া? শুধু এখানে শুধু একটা জিনিস দেওয়া আছে, যে কন্টাক্ট ইনফরমেশন, আই এম অ্যাভেলেবল টু মিট ইন দ্য পারসন ইন দ্য হস্টেল এন্ড টেক্সাস এন্ড দ্য সোর্সিং বা এরিয়াস, এটাই কিন্তু দেওয়া আছে। তখন আমরা একটা কাজ করতে পারি, যে এখানে গিয়ে যদি আমরা যদি একটু সুন্দরভাবে সার্চ দিই, যে এটা কিন্তু একটা কোম্পানি তাই না, ওয়েব ডেভেলপার কোম্পানি। সো এই কোম্পানির আগে আমরা একটু যায় একটা কি করলাম, অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস অফ কোম্পানির নামটা দিয়ে সার্চ দিলাম গুগলে। দেখি অ্যাড্রেস আসে কিনা, একটু সার্চ দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি আসবে, সো সেখানেও কিন্তু তার অ্যাড্রেসটা নাই। শুধু কি দেওয়া আছে, যেগুলো ওয়েব ডেভেলপমেন্ট, এটাও কিন্তু তার অ্যাড্রেস পূর্ণাঙ্গ নাই। সো অ্যাড্রেসটা আমরা পরে খুঁজবো। সো এখানে হস্টেল এন্ড টেক্সাস পাইছি, তার মানে সিটি পাইছি, দেন আদার্স কোনো অ্যাড্রেস পাই নাই। তাহলে সেটাও কিন্তু আমি কিন্তু নিতে পারবো, ঠিক আছে? এখানে সিটি পাইছি আর স্টেট পাইছি তাই না? স্টেট টেক্সাসকে পাইছি, আর কিছু পাই না। তাহলে এটাকেও আমি নিয়ে নিতে পারবো, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এখন আমরা কি প্রসেসে বের করলাম ইমেল? ম্যানুয়াল প্রসেসে খুঁজে খুঁজে বের করলাম তাই না? ম্যানুয়াল প্রসেসে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করলাম। সো ওকে, তাহলে আমরা এখন হচ্ছে কি একটা টুলসের সাহায্য নেব। টুলসের সাহায্য নেওয়ার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যাব, আমরা হচ্ছে কোথায় যাব,
মোর অপশনে যাব, এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কোথায় যাব, মোর অপশনে যাব, মোর অপশন থেকে কোথায় যাব, এক্সটেনশনে যাব, ক্রোম এক্সটেনশন বারে যাব আমরা। ক্রোম এক্সটেনশন যাওয়ার পর এখানে এক্সটেনশন যদি আসে যে আপনি এখান থেকে এক্সটেনশনেও যাইতে পারবেন সরাসরি, সরি এক্সটেনশন, ওয়েট এক্সটেনশন সার্চ করব আমরা মূলত। আচ্ছা এখানে না, বুকমার্ক ডাউনলোড, ক্রোম স্টোরটা কই যেন ভুলে গেছি, এক্সটেনশন দেখবা 3 ডটে আছে ভাইয়া। আচ্ছা আমরা সরাসরি এখানে যে গুগলে সার্চ করি ক্রোম স্টোর, ক্রোম স্টোর বা ক্রোম স্টোর ওয়েব, এটা তো আমরা যাইতে পারি, আমরা এখানে ক্রোমের স্টোরেও চলে যাইতে পারবো, একবার সরাসরি ক্রোমের যে স্টোরটা আছে বা ক্রোমের যে ওয়েব স্টোরটা আছে আমরা সেখানেও এখানে চলে যাইতে পারি। এখানে গিয়ে যদি আমরা যদি একটু সার্চ দিই যে আমরা যেহেতু ইমেল খুঁজবো তাই না ভাইয়া, ইমেল খুঁজবো, সো ইমেল খোঁজার জন্য আমাদের কি করতে হবে, ইমেল ফাইন্ডার নামে একটা টুলস আমরা অ্যাড করব, ইমেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডার দেখেন, ইমেল ফাইন্ডার নামে এখানে সার্চ দেওয়ার সাথে সাথে অনেক টুলস এখানে চলে আসবে। দেখেন ইমেল ফাইন্ডার নামে কিন্তু এখানে অনেকগুলো টুলস আসছে তাই না, ইমেল ফাইন্ডার নামে কিন্তু এখানে টুলস আসছে, আসে নাই, ইমেল এক্সট্রাক্ট, ইমেল ফাইন্ডার, লিঙ্কডইন পিপল ফাইন্ডার, এসইও বা এরকম অনেক কিন্তু টুলস আসছে। সো মোর দেন টুলস, আমার যেহেতু কি লাগবে, এক্সটেনশন লাগবে, সো আমি এখানে এক্সটেনশনটাকে সিলেকশন করে দিয়ে দেখি ইমেলের এক্সটেনশনটা কি কি আছে। সো দেখেন হান্টার আছে, কেন্ডো আছে, লিড লেপার আছে, এখানে ইমেল ফাইন্ডার নামে একটা টুলস আছে, তারপরে ইমেল ফাইন্ডার নামে একটা টুলস আছে। এগুলো টুলসকে আমি কি করব, এই টুলসগুলোতে যাব, যাওয়ার পরে এদের ওয়েবসাইট থেকে যে মেলগুলো আসে সেই টুলসগুলোকে আমরা কি করব, এক্সটেনশনগুলো অ্যাড করে নিব। দেখেন এই যে অ্যাড ক্রোম ইমেল ফাইন্ডার, এই টুলসটাকে এক্সটেনশনটাকে অ্যাড করে নিন আপনারা। আমি আরও একটা টুলস দিব নি, আপাতত ইমেল ফাইন্ডার এই টুলসটা দিয়ে কাজ করে, আরও টুলস আছে সেই টুলসগুলো আমি পরে দিব। ইমেল ফাইন্ডার এই টুলসটা আমরা মূলত কি করব, অ্যাড করে দিব আমাদের পিসিতে। সো ওকে ইমেল ফাইন্ডার এটাকে আমি মূলত অ্যাড করে দিলাম, দেওয়ার পরে সো আমি এখান থেকে একবার চলে যাই, বের হয়ে যাই, সো আমরা আরও একটা ওয়েবসাইটে যাই, যে মেল খোঁজার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা ছিল, যাবে যে প্রবলেমটা হচ্ছিল সেটা যেন আর না হয়, ঠিক আছে। সো ফাইন্ড বাই ওয়েব ডিজাইন আমি আরেকটা কোম্পানি সার্চ করি, আরও একটা কোম্পানিকে আমি সার্চ করলাম, এখানে সার্চ করার পরে ফিটনেস ওয়েব ডিজাইন, এটাই মূলত হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট। সো আগে কোম্পানির নামের সাথে আমি ডোমেনটারও মিল পাইছি, বিদায় এই ওয়েবসাইটে আমি চলে গেছি। ওকে তাহলে হেডার অংশটা আমরা একটু দেখি, হেডার অংশ আমরা কোনো কিছু সার্চ করে বা দেখেন এই যে যে ইমেল যে এক্সটেনশনটা আমি এখানে ডাউনলোড করলাম ভাইয়া, এটা এক্সটেনশন না ইমেল ফাইন্ডার, হ্যালো, ইমেল ফাইন্ডার, এই এক্সটেনশনটা এখানে টুলস বারে আছে, এটাতে আমি ক্লিক করব, এটাতে আমি ক্লিক করব, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কি আসবে, যে ডোমেনটা কিন্তু দেওয়া আছে, দেওয়ার পরে কি সার্চ বাই ইমেল আইডিস, এখানে সার্চে আপনি ক্লিক করে দিবেন, সার্চে আপনি ক্লিক করবেন, এই সার্চ করবে মেল, এখন দেখেন এখন সার্চ করে খুঁজে দিবে আমাকে মেল, এই ওয়েবসাইটটার মেলটা আসলে কোনটা আমাকে সে খুঁজে দিবে এখন মেল। একটু ওয়েট, সময় নেই এটা একটু, এই টুলসটা। ওকে ইন্টারভিউ ডোমেন এন্ড ক্লিক এন্ড সার্চ বাটন, সার্চে তো ক্লিক দিলাম, তারপরেও তো কোনো কিছু কাজ দিল না। আচ্ছা নট ইয়েট, তার মানে কোনো মেল পায় নাই সে। আচ্ছা এই টুলস হবে না, আরেকটা টুলস দিচ্ছি। ওকে ভাইয়া আমার কাছে আরো একটা টুলস আছে, এই টুলসে এত একটু সমস্যা থাকে, ইমেল ড্রপ আছে, মেল এক্সলেটর, ওকে ইমেল এক্সলেটর আমি এটা রিমুভ করে দিই, দরকার নেই টুলসটা। ওকে ভাই আমি এই যে আরেকটা টুলসের লিঙ্ক দিচ্ছি, আপনারা এই টুলসের লিঙ্কটা একটু অ্যাড করে নেবেন, এটা হচ্ছে সেম একই প্রসেসে আমি চ্যাট লিস্টের লিঙ্কটা দিয়ে দিছি, ইমেল এক্সলেটর যে লিঙ্কটা আছে বা টুলসটা আছে এটা আপনারা একটু অ্যাড করে নেবেন কাইন্ডলি, ঠিক আছে। দেখেন আমার কিন্তু একটা ওয়েবসাইট, আর এই টুলসটা দিয়ে কিন্তু আমি কিন্তু মেল কালেক্ট করব, ঠিক আছে।
দেখেন আমার এই টুলসটাতে কিন্তু অলরেডি কিন্তু একটা মেল ধরছে, দেখতে পাচ্ছেন? দেখেন আসছে ইমেলটা, ওয়েবসাইটের মেল আসছে, হ্যালো। তাহলে কি তাহলে কি আমাকে যে হেডার ফুটারে গিয়ে আমাকে এক্সট্রা করে খুঁজতে হচ্ছে? আমি কিন্তু এখান থেকে ডিরেক্টলি ভাবে একটা মেল পেয়ে যাচ্ছি মূলত। তাহলে এই টুলসের সাহায্যেও কিন্তু আপনি কিন্তু মেল কালেক্ট করতে পারবেন, মেল কালেক্ট করতে পারবেন আপনি মূলত। তাহলে এখান থেকে আমি মেলটাও কালেক্ট করছি। তাহলে এখানে খুব দ্রুত সময়ের ভিতরে এই টুলসগুলোর মাধ্যমে আপনি মেল বের করতে পারবেন। সো এটা মূলত হচ্ছে, বা আরো মনে করেন যে ফাস্ট যদি আপনি মনে করেন যে বের করবো ভাই আমি, আরো ফাস্টলি আপনারা বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাই দ্য ওয়ে কিছুদিন একটু সময় দিতে হবে। সো আরো কিছু টুলস আছে যে টুলসগুলোর সাহায্যে আপনি কাজ করতে পারবেন। আরো অনেক টুলস আছে, মনে করেন যে শুধু ডোমেনটা নিয়ে যা দিবেন, ওটা এখানে ক্লিক করবেন, মেল চলে আসবে। খুব ইজিলি প্রসেসে, কোনো সময় নেবে না তারা কম সময়ের ভিতরে আপনার সবকিছু বের করে দিবে। সো এটাই ছিল মূলত আজকে আমাদের হচ্ছে কাজ। সো ইমেল ফাইন্ডার নামে আরো অনেক টুলস আছে, যে টুলসগুলো আপনি আরো পাবেন, আরো অনেক টুলস আছে ইমেল ফাইন্ডার নামে। ঠিক আছে, ইমেল ফাইন্ডারের আরো অনেক টুলস আছে, যে টুলসগুলোর সাহায্যে আপনি মেল কালেক্ট করতে পারবেন। ওকে, দেখি ইমেল ড্রপ এটা আগের মতো কি কাজ করে কিনা, কারণ এক এক টুলস ভাই এক এক রকম ভাবে কাজ করে, তো এটার মনে করেন যে কোনো লিমিটের ভিতরে নেই এগুলা। সো মনে করেন যে অনেক অনেক টুলস আছে। এই টুলসটা মূলত ফেসবুককে স্লো করে দেয়, ব্রাউজিং এ স্লো করে, খুবই কেয়ার করে, খুবই নেট টানে এটা, কুকিজ ইয়া করে। সো এটা কাজের সময় খেলে ওপেন করি, কাজ যখন নাই তখন আর ওটা ওপেন করে যাবে। এই যে দেখেন, এই টুলসটাও আপনারা ইউজ করতে পারেন, এই টুলসটাও মূলত ভালো। একটা টুলস কাজ না করলে আরেকটা টুলস কাজ করবে, এটাই মূলত হচ্ছে নিয়ম। এই দুইটা টুলস অ্যাড করবেন শুধু ওয়েবসাইটের মেল। এখানে কতগুলো টুলস দেখতেছেন, এখানে যতগুলো দেখতেছেন এগুলো সব কিছু হচ্ছে মেল কালেক্ট, পার্সোনাল ইমেল কালেক্টের ক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করে থাকি। আরো অনেক টুলস আছে, টুলসের কোনো অভাব নাই। এই যে ইমেল হান্টার, এটাও অনেক ভালো একটা টুলস। সবচেয়ে বেস্ট একটা টুলস ছিল, সেই টুলসটা মূলত এখন আর পাওয়া যায় না, ওই টুলসটা মূলত বন্ধ করে দিছে। ওই টুলসটা আমি আর পাইতেছি না অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে টুলসের আর কোনো খোঁজই নাই, হদিসই নাই টুলসের আর। ওকে, আমি আরো একটা টুলসের লিংক দিয়ে দিলাম চ্যাটে। এই 3টা টুলস আপনি ব্যবহার করে ওয়েবসাইট থেকে মেল কালেক্ট করতে পারবেন শুধু। সো আজকে আর বেশি দূরে যাব না টপিক নিয়ে, ঠিক আছে ভাই? সো এখন বলেন যে কার কোনো সমস্যা আছে কিনা, একটু সেটাও বলতে পারেন, আমি একটু ভিডিওটা সেভ দিয়ে নিই।